294টা আসনে নির্বাচন আসন্ন। ইলেকশন কমিশন বিজ্ঞপ্তি দিলেই প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মতো করে তাদের কৌশল অবলম্বন করে নির্বাচনে অবতীর্ণ হবে। আমার নিজের প্রেডিকশন বা নিজের ধারণা, নিজের উপলব্ধি, বাংলায় যে শাসন চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তিনি নিজেকে মাটি মানুষের নেত্রী হিসাবে বারবার প্রমাণ করার চেষ্টা করেন। কিন্তু আমরা দেখেছি 2011 সালের 20শে মে যেদিন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন, তিনি বলেছিলেন প্রত্যেক শনি রবিবারে আম জনতার সঙ্গে, আম আদমিদের সঙ্গে কথা বলবেন কালীঘাটের বাড়িতে। কিন্তু আমরা আশ্চর্য হয়ে গেছি, যখন সিপিএমের সরকার ছিল, জ্যোতিবাবু তার ইন্দিরা ভবন থেকে বেড়াতো সল্টলেকের, সেখান থেকে আলিমুদ্দিন স্ট্রিট হয়ে রাইটাসি যেত। একইভাবে বুদ্ধবাবু 11 বছর মুখ্যমন্ত্রী, তিনি ওই বালিগঞ্জে তার বাসা থেকে বেড়াতো, তিনি আলিমুদ্দিন হয়ে রাইটাসে যেত, আবার রিটার্নের টাইমে আলিমুদ্দিন হয়ে তিনার বাসায় যেত। আর মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে যে মানুষের সঙ্গে দেখা করা তো দূরের কথা, আজকে তার ক্যাবিনেটের সদস্যরা তার সঙ্গে কথা বলার কোনো সুযোগ পায় না। তার দলের বিধায়ক আমরা বহুবার বলেছি যে 5 মিনিট 2 মিনিটের জন্য আমাদের কিছু ডিমান্ড বা আমাদের কিছু আলোচনা করার জন্য কোনো সুযোগ কোনো দিন দেননি। উনি এত অস্থিরতা দেখান, এত ব্যস্ততা দেখান, বিধায়কদের সঙ্গে কথা বলেন না। যে বিধায়কদের উনি নিজে 2021-এর ভোটে নন্দীগ্রামে 1956 ভোটে শুভেন্দুর কাছে হেরেছিলেন। তাহলে আমরা যারা নির্বাচিত ছিলাম, সেই নির্বাচিতরা কিন্তু আমার দলনেতা তৈরি করে তাকে পরিষদীয় নেত্রী করে তাকে শপথ নিয়েছিলাম। সেই তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলে তোমরা চুপ, আমি একাই 100। তাহলে উনি নিজেই সংবিধান মানেন না। 26-এ কি হবে? 26-এ হ্যাং অ্যাসেম্বলি হবে, কেউ মেজরিটি পাবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি। দাদা, জনতা উন্নয়ন পার্টি কতগুলো আসন পেতে পারে আশঙ্কা করছে? আমি 100-র উপর পাবো। আমি 182টা আসনে লড়বো। 100-র উপর সিট জনতা উন্নয়ন পার্টির নির্বাচিত বিধায়ক যাবে। তারপরে পরিষদীয় মিটিং ডেকে পরিস্থিতি অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব কার সঙ্গে সরকারে যাব, কার বিরোধিতায় যাব। নিশ্চয়ই আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। তাহলে ক্ষমতায় আপনাকে দেখা যাচ্ছে, নিশ্চিত থাকতে পারে। আপনার দাবি কি থাকবে? আর দেরি করতে হবে না, মানে টাইম। দাবি একটাই, বাংলার উন্নয়ন করা। বাংলার মানুষকে নিয়ে যে চোর বৃত্তি করছে, চাকরি বিক্রি করছে, পুজো নিয়ে ব্যস্ত, অন্য কিছু নিয়ে খেলাধুলা নিয়ে ব্যস্ত, নিশ্চয়ই খেলাধুলা উৎসাহিত করবে। তার মানে এই নয় খেলার নামে মেলা করে বেড়াবে, শিল্পর নামে মেলা করে বেড়াবে। কোনো শিল্প নাই, কারখানা নাই, কর্মসংস্থান নাই, এসব আমরা প্রায়োরিটি দেবো। ডেপুটি সিএম এর দাবি করবেন? নিশ্চয়ই করবো। আচ্ছা, সিপিএম এর সঙ্গে আশা আছে? চেষ্টা চলছে কিন্তু সংকীর্ণ।